আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ এমন এক সহজ আর দারুণ স্বাদের রেসিপি দেখাবো, পটল দিয়ে রুই মাছের ঝোল। খুব সহজ উপকরণে কম সময়ে এমন সুস্বাদু ঝোল হবে যে সবাই আঙুল চেটে খাবে। বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়েছি এখানে রুই মাছটা ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। নুন আর হলুদ মাখিয়ে মাছটা ম্যারিনেট করে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি নিয়ে নিলাম এদিকে পটল আর আলু। পটল আর আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 4-5টা পটল নিয়েছি, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল, গরম তেলের মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবেই নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। মাছ ভাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতন তেলটা যখন গরম হয়ে গেল, এবার আমি কেটে রেখেছিলাম পটলটা তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেবো। এইভাবেই 2-4 বার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি আবারও চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরেটা তেলের সাথে দিয়ে ভালোভাবে গরম করে নিলাম। এখানে একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। বাটা পেঁয়াজটা তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে 2-4 বার নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি কষিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা দিয়ে আবারও 2-4 বার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। 2-4 বার নাড়াচাড়া করার পর তারপরে এবার আমি দিয়ে দেবো মশলা। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষালাম। এখানে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা আলুটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখানে 4-5 মিনিট কষিয়ে আমি দিয়ে দিলাম এখানে পানি পরিমাণ মতন। পানিটা দিয়ে 2-4 বার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম এখানে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার মশলার গন্ধ চলে গেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম এখানে আবারও 1 কাপ পানিটা দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি ওপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা আর কেটে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে দিয়ে আবারও 5 মিনিটের মতন আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পটল দিয়ে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।